আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 43-44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে। এ বন্ধু, হাফিজুরের দালালি ছাড়ো। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করছে, এত সুন্দর কণ্ঠ দান করছে, কারো দালালি করার জন্য না, একমাত্র জন্য বলি, কারো দালালি করার দরকার নাই, কারো সুর নকল করার দরকার নাই। আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো। এরে তুই যে আমারে নসিহত করলি, তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায়। তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন রে নসিহত দেস না, না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জন রে নসিহত দিস না, ভালো হয়ে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, কণ্ঠটা কিন্তু অনেক সেই হয়েছে, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী একজন বাংলাদেশের একজন অন্যতম আলেম। তার নাম যে এইরকমভাবে ধরে এটা ঠিক হয় নাই, কিন্তু তার নামটা অন্তত সুন্দর করে বলা উচিত ছিল, কিন্তু তারা যে এইভাবে নামটা বলছে কিন্তু এটা ঠিক করে নাই। কিন্তু তাদের কণ্ঠ মাশাআল্লাহ বলার মতো নাই, অসাধারণ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারা বাংলাদেশের মধ্যে তো এটাই চলে, এটাই চলে। হাফিজুর রহমানের কণ্ঠ দিছেই মানেই তো আগুন, হাফিজুর রহমানের কণ্ঠ মানেই আগুন। বাংলাদেশের মধ্যে এখন তার এলমের যোগ্য দেখে না, সেই কতটুকু লেখাপড়া করছে এটা কিন্তু দেখে না, যার কণ্ঠ সুর ভালো এটাই বক্তা হয়ে যায়। আরও যদি হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ যদি দেয়, আরে বাপ রে বাপ। আর শায়েক কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠটা আল্লাহ এমন দিছে, যার কণ্ঠের মানুষের হৃদয়ে জায়গা করে নেই, এইরকম একটা কণ্ঠ আল্লাহ দিয়েছে। বক্তা লেখাপড়া করে নাই এটা মানুষ দেখে না, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কণ্ঠ দিয়ে টান দিছে, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সেই লেখাপড়া কতটুকু করেছে এগুলো দেখার বিষয় নাই।